আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী কোরআন। এগোতে কি সবাই একমত? আপনারা কি একমত এখানে? তাহলে কোরআন এক, আল্লাহ এক, হাদিস এক, নবী এক। তাহলে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আছে? জামাত, বিএনপি, তাবলিগ, আওয়ামী লীগ অন্য একটা দলের সাথে বিরোধী থাকতে পারে, কিন্তু আমরা বাংলাদেশ সম্প্রীতিময়, আমরা আহলে হাদিস থেকে শুরু করে আমরা সকল মুসলমান একই বন্ধনে গাঁথা, ঠিক কিনা বলেন? আমরা বিভিন্ন হাদিসে দেখতে পাই, জাল হাদিসের মধ্যে রয়েছে। অনেকে গণনা করে দেয় যে অনেকে বলে এত হাজার মাখলুকত, আসলে এটা কোরআনে কোথাও নাই, হাদিসের মধ্যেও নাই। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাদের আমাদের জন্য জানায় দেয়, ওরে আমার বান্দারা শুনে নাও, ওরে আমার গোলামেরা, ও আমার প্রিয় বান্দারা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি বান্দা, কশ্চিনকালেও গণনা করে শেষ করতে পারবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেয়, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমারে আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি বান্দারে, কশ্চিনকালেও গণনা করে শেষ করতে পারবা না। এত নিয়ামত দিয়েছে, সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। যদি আমার রব আপনার আমার কাছে যদি হিসাব চায়, বান্দারে তোরে এত নিয়ামত দিলাম তুই কি করলি, হিসাব দাও, পারবেন নি আপনারা? ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, আপনি আর আমি রিজিকের পিছে দৌড়াই, রিজিকের জন্য আপনি আর আমি মানুষের ঘর ভাঙি, রিজিকের জন্য আপনি আর আমি অমুকের জায়গায় হামলা করি, রিজিকের জন্য আমি অমুকের জায়গায় মামলা করি, আমি চুরি করি, আমি ডাকাতি করি। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির পূর্বে রব্বুল আলামিন আপনার আমার তকদিরকে আল্লাহ তাআলা 50,000 বছর আগে তৈরি করে রেখেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আপনার আমার রিজিকটাকে আল্লাহ তাআলা একসাথে দিলে কি আপনি আর আমি রাখতে পারতাম বলেন? গোডাউন ভাড়া ছিল, দিতে পারতাম আপনারা। আবার বাংলাদেশের মানুষ এমনও চোর, এমনও এমপি মিনিস্টার রয়েছে, এমনও মেম্বার চেয়ারম্যানদের দেখেছি করোনার সময় তাদের পুকুরের মধ্যে শত শত গরিবের চাল তাদের পুকুরের মধ্যে পাওয়া গেছে, কি বলেন, যায় কি না? তেমনি করে আল্লাহ যদি আপনারে আমার একসাথে রিজিক দিয়ে দিতেন, তাইলে রিজিক চুরি হইতো কি না বলেন? ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, তিনি কেমন রব? আপনাকে আমাকে রিজিক সৃষ্টি করেছেন ঠিকই আপনি আর আমার নাজিলের আগে, কিন্তু এই রব্বুল আলামিন, এই আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে যখন আপনার তরল খাবার প্রয়োজন, আল্লাহ তাআলা আপনাকে মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে দিলেন, তারপরে আপনাকে আস্তে আস্তে করে খাবারের ব্যবস্থা করে দিলেন। আপনার মৃত্যু পর্যন্ত আপনার রিজিকে আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নিয়েছেন। ও দুনিয়ার মুসলমানেরা, সেই আল্লাহ পাকের জন্য আর একবার শুকরিয়া আদায় করছি। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলে, কোন বান্দা যদি আমি রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা এত নিয়ামত দিলাম, হাজার হাজার নিয়ামত, কোটি কোটি নিয়ামত, মিলিয়ন ট্রিলিয়ন অস্ট্রেলিয়ান নিয়ামত দিলাম, বান্দা কোনোদিন গণনা করে শেষ করতে পারবা না। ও দুনিয়ার মুসলমানেরা শুনে নেন, আল্লাহ তাআলা বলে, কোনোদিন আমি বান্দার হিসাব আমি কোনোদিন দুনিয়ার জমিনে নেই নাই, কিন্তু বান্দা যখন মৃত্যুর সময় চলে আসবে, দুনিয়া ছেড়ে চলে যাবেন, তখন আল্লাহ তাআলা আপনার হিসাব নেবে কি নেবে না বলেন? কিন্তু না নেওয়ার একটা সিস্টেম আছে। আল্লাহ তাআলা বলে, বান্দা এত নিয়ামত বক্ষণ করলা, বান্দা এত নাজ নিয়ামত তুমি গ্রহণ করলা, কিন্তু আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে
এত নিয়ামত ভক্ষণ করার পরে আল্লাহর দরবারে যদি একবার শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা আপনার আমার এই জীবনে যত কিছু নিয়ামত দিয়েছেন এর কোনো হিসাব নিবে না। বিশ্বাস হয় কি বলেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, কোনো বান্দা যদি আমি আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পরে আমি রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার যত নিয়ামত দিলাম সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এই নিয়ামতের কোনো হিসাব আল্লাহ তাআলা নিবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ, তোমার মিজানে মেপনায় আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও। জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, তাহলে কি আমাদের আর আল্লাহর শুকরিয়া আদায় করতে কষ্ট হবে? মুরব্বী বাবাদের মনে একটু কষ্ট হবে। কষ্ট হবে আপনাদের? একটু জ্বালামো আজকের, কারণ এতক্ষণ ঘুমায় রয়েছেন, আমার ঘুমান যেত না। 1 ঘন্টা কথা শুনবেন ক্লাসের মতো, কোরআন হাদিস থেকে সহি কথাগুলো আজকে আমরা এখান থেকে নিয়ে যাব ইনশাআল্লাহ। যেন তৌফিক দেয় সবাই পড়ি আমিন। প্রিয় মুসলমান ইমানদারেরা, আজকের তাফসির মাহফিলগুলো হয় রাজনৈতিক নেতাদের জন্য। আজকের তাফসির মাহফিলের মধ্যে অমুক লিডার এসেছে, অমুক ভাই এসেছে, তাকে বক্তব্য দাও 2 ঘন্টা। আজকের এই সমাজের মধ্যে তাফসিরুল কোরআন মাহফিল হয়, যার যেই দলের সেই দলের কথা হয়। কিন্তু আমার রব্বুল আলামিন কোরআনে কারীমের যখন এই ময়দান হবে, আজকের মানুষগুলো কিসসা কাহিনী দ্বারা মানুষদেরকে গোমরা পথে নিয়ে যায়। এমনও কথা বাংলার জমিনে আমরা শুনতে পাই, যেই কথাগুলো কোরআনে এবং হাদিসেও কোথাও নেই, এই কথাগুলো মাহফিলে বলে। নাউজুবিল্লাহ বলেন। ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দেয়, হে নবী, আপনি যখন মানুষের সামনে কথা বলবেন, আপনারও আপনার হুজুরদেরকে বলবেন, হুজুররা যখন ওই ময়দানে মাইকটা ধরবা, তখন তুমি ওই মেম্বারে উঠবা। মেম্বারটা কিন্তু নবীর মেম্বার, মেম্বারটা কিন্তু আমার রসুলের মেম্বার। এই মেম্বারে বসে কোনো নিজের কথা বলা যাবে না। ও মেম্বাররা, ও চেয়ারম্যানরা শুনে নাও, ওই মেম্বার আমার রসুলের মেম্বার, ওই জায়গায় আমার রসুলের কথা হবে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেয়, ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ তাআলা বলে, হে নবী, আপনি যখন আমার বান্দারা যারা আমি আল্লাহকে ভয় পায় তাদের সামনে যখন আপনি কথা বলবেন, এই কোরআন খুলে কথা বলবেন, কারণ এই কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই। কোরআন যেইখানে পাঠ করা হয় আল্লাহ ওই জায়গায় রহমত বর্ষণ করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ এই কোরআন তো দুনিয়ার কারণ নয়, এই কোরআন তো হাযা বায়ানুন লিন্নাস, এই কোরআনটা স্বয়ং আল্লাহ তাআলার জবান। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মুসলমান ও ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেয়, দুনিয়ার এই জমিনে যা কিছু রয়েছে, তুমিও আসমানের মতো বিল্ডিং করেছ, তুমি যত কিছু করেছো কেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দেয়, ওই সব কিছুর চাইতে আমি আল্লাহ তাআলার কাছে আল্লাহর কোরআন বেশি দামি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
আল্লাহ বলে যা কিছু জমা করেছো, যা কিছু বলছো, এর কোনো দাম নাই। যদি কোরআন থেকে কথা বলো, ওইটার দাম আমি আল্লাহর কাছে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, কোরআন যখন মুমিনদের, সচ্চা মুমিন যারা, যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, ও দুনিয়ার মুসলমান আজকের আপনারা শুনে নেন কার দিলের মধ্যে কতটুকু ঈমান আছে, একটু শুনে নেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলে, সচ্চা ঈমানদার তো তারা যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারিত হওয়ার পরে যাদের দিলটা কম্পন হয়ে যায়। জোরে কন্না আল্লাহু আকবার। একটু পরীক্ষা করে দেখেন তো আমরা আসলে সচ্চা ঈমান আছি কিনা। একটু চক্ষুটা বন্ধ করে মজা লাগায় সকলে আমার মালিক রে ডাক দেন। একবার সবাই চিৎকার মেরে জোরে কন্না আল্লাহু আকবার। আরেকটা বার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলার এই কোরআনের মাহফিল যেই জায়গায় হয়, একদল ফেরেশতারা, ভ্রাম্যমান ফেরেশতা রয়েছে। হাদিস থেকে কথা বলছি, আপনারা শুনে নেন। এই ভ্রাম্যমান ফেরেশতারা ঘুরছে আর দেখছে কোন জায়গায় কোন আল্লাহর কথা হয়, কোন জায়গায় কি আসলে কোরআনের কথা হয়। তখন তারা আমার রব্বুল আলামিনের সামনে যায়, বলে আল্লাহ আজকের তুই আসুন যা দক্ষিণ পাড়া জামি মসজিদ প্রাঙ্গণে, আজকের আপনার বান্দারা এই গভীর রাতে শীতের মধ্যে বসে আছে। তখন আল্লাহ বলে, হে ফেরেশতারা, তোমার আমার ওই বান্দারা কি চায়? আল্লাহ রে বলে, আল্লাহ তোমার বান্দারা তোমার দিদার চায়, তোমাকে চায়, তোমার কোরআনের মাহফিল এসেছে। তখন আল্লাহ তাআলা বলে, আজকের এই জায়গা থেকে আমার বান্দা যা চাইবে, তো আল্লাহ আমি আল্লাহ ঘোষণা করলাম ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দিব না। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই কোরআনের এই মাহফিলের মধ্যে যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা হয়, ওই জায়গায় এই প্রথম আসমান থেকে আমরা যে আসমানে রয়েছি, একদম প্রথম আসমান পর্যন্ত আমাদের বেষ্টনী করে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকে। জোরে কন্না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আরে পিছনের মুসলমানরা একটু অর্ধেক ফাঁকা হয়ে বসে, আপনারা থামেন, ওই জায়গা থেকে কথা কয় না। জোরে কন্না আল্লাহু আকবার। ঘুম মাঝে মাঝে আইলে ঘুম আসতে পারবে? পারবে না। এই জন্য সকলে একটু মাঝে মাঝে বলবো, আল্লাহর নাম নিলে তো লস নাই, লাভ আছে। আমার কথা হেদায়েত না হইতে পারে, কিন্তু এই যে জবানগুলো বলবেন এটা তো আল্লাহর দরবারে লিপিবদ্ধ হতে থাকবে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে, আর সচ্চা ঈমানদার তো তারা যাদের সামনে আমি আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তাদের সামনে পড়া হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ঈমানটাকে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। সুতরাং যদি 2-3 ঘন্টায় কিসসা কাহিনী কওয়া হয়, তাহলে কি আল্লাহ তাআলা আপনাকে কি রহমত দিবে বলেন? আপনি লেখছেন ইসলাহি মাহফিল, কিন্তু আল্লাহ তাআলা বলেছে যখনই কথা বলবেন, রাসূলরে জানাইছে কোরআন দিয়ে কথা বলেন, যখনই কথা বলবেন আল্লাহর নির্দেশে কথা বলেন। কিন্তু অমুক পীর করেছে কি, অমুকে কি করেছে, এইটা নিয়ে বাংলাদেশ আজকের তোলপাড়, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের সরাসরি আয়াতে কারিমার মধ্যে আজকের চলে যাব। আজকের যেই আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, যারা পারেন সকলেই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম।
العدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون الله أكبر যেই আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি সেটা পরিচিত আপনাদের, কিন্তু আমি অপরিচিত, এই জন্য বললাম যে আজকে এটা পরিচিত আয়াত বলি। ও দুনিয়ার মুসলমানেরা, এই আয়াতে কারিমাটি ছোট্ট হতে পারে, গভীর মনোযোগ দিয়ে বলি। সূরাতুল আন-নাহলের 90 নম্বর আয়াত সম্পর্কে বিশ্ববরেণ্য মুফাসসির, যার তাফসীর সকলে না পড়লে আলেম হতে পারে না, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দেয়, ও দুনিয়ার মুসলমানেরা শুনে নেন, এই আয়াতে কারিমাটা এমন একটি আয়াত, এই আয়াতে কারিমাটা এমন একটি আয়াত, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে আল্লাহর নির্দেশ সম্পর্কে, এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা কোনটা কল্যাণ সম্পর্কে অকল্যাণ সম্পর্কে সবচাইতে ব্যাপক অর্থবোধক আয়াত হচ্ছে সূরাতুল আন-নাহলের 90 নম্বর আয়াতে কারিমা। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন আমরা শুনতে পাই সূরা আসর এমন একটি সূরা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই সূরাটি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এমন একটি সূরা হিসাবে এটাকে বলেছেন। এই কোরআনে কারীম যদি আল্লাহ তাআলার এক পুরা কোরআন যদি কেউ হেদায়েতের জন্য নাও আসে, যদি এই সূরাতুল আসর থেকে যদি কেউ অনুধাবন করতে পারে, তার গোটা কোরআন লাগবে না, হেদায়েতের জন্য তার এই সূরাতুল আসর এই 3 আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তেমনি করে এইভাবে একটি অর্থবোধক একটি চমৎকার হচ্ছে এই আয়াতে কারিমা সূরাতুল আন-নাহলের কয় নম্বর আয়াত? সবার মুখস্থ, কারণ এটা আমরা প্রতি জুমায় আমাদের খতিব সাহেবদের কাছ থেকে দ্বিতীয় খুতবায় আমরা শুনি বিভিন্ন মসজিদে, কারণ আমরা খুতবায় হাকাম যারা পড়ে প্রায় জায়গায় দেখেছি, বাংলাদেশ তো প্রায় জায়গায় এই খুতবাটা পড়ে, এজন্য আমরা শুনতে পাই। এজন্য প্রিয় ভাইরা আমার, এই আয়াতে কারিমে আল্লাহ তাআলা 3টি আদেশ করেছেন। কয়টি আদেশ? 3টি। কয়টি আদেশ করেছেন? আর আল্লাহ তাআলা 3টি নিষেধ করেছেন। আমরা যদি একটি মানবিক সমাজ গড়তে চাই, এমন একটি সমাজ গড়তে চাই, এমন একটি সমাজ বিনির্মাণ করতে চাই আল্লাহর এই কোরআন দ্বারা, তাহলে এই সূরাতুল আন-নাহলের 90 নম্বর আয়াতে কারিমা যদি আমরা এই মানবিক একটি সমাজ গঠন করতে চাই, এটার দ্বারাই একটি সমাজ গঠন করা সম্ভব। তাহলে এই সমাজে আর কোনো ঝামেলা ফাসাদ থাকতে পারে না। ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, আজকের আমরা এমন একটা সময় এসেছি, আমাদের সব কিছু চেঞ্জ হয়, রাস্তা চেঞ্জ হয়, ঘাট চেঞ্জ হয়, মোবাইল চেঞ্জ হয়, আমাদের ঘরের টেলিভিশন থেকে এখন এলইডি টেলিভিশনে পরিণত হয়ে যায়, কিন্তু আমাদের মানুষের চরিত্র পরিবর্তন হয় না। একটা কারণে, আমরা মানুষ দিন আর দিন আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাই। ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান, আপনারা উঠে যাচ্ছেন কেন? কয়েকজন যারা উঠবেন এখন উঠে যান, একটু পরে আলোচনা শুরু হবে, পরে কিন্তু কেউ উঠুন যাইতো না, উঠলে দূরে যে পাইবে দূরে বসাই দিবেন, জরুরত ছাড়া কেউ উঠতে পারবে না। আজকে 1 ঘন্টা মাত্র পারবো না ইনশাল্লাহ সবাই থাকতে। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করে, সবাই পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের আমাদের এই দুনিয়ার এই জমিনে ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করলে ছাগলের পেটে ছাগল হওয়া সহজ, গরুর পেটে জন্ম হলে গরুর বাচ্চা হতে তার কোনো ইউনিভার্সিটিতে পড়তে হয় না, কিন্তু মানুষের পেটে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া কিন্তু কঠিন। ঠিক কিনা বলে? মানুষ হতে হলে তার ভিতরে একটা মনুষ্যত্ব থাকতে হবে, তার মধ্যে আল্লাহর কোরআন থাকতে হবে, যার মধ্যে ঈমান থাকবে না, যার মধ্যে যার আচরণ হবে বনের হিংস্র পশুদের মতো, সে মানুষ হতে পারে। কারণ একজন বনের হিংস্র পশু, তিনি একটা পশুকে মারতে 1 সেকেন্ড দ্বিধাবোধ করে না,
কিন্তু আপনি আর আমি শ্রেষ্ঠ জাতি হয়ে আপনি আর আমি একটা মানুষকে মেরে ফেলি, ঠিক কিনা বলেন? তাহলে আপনার আমার মধ্যে আর কি কোনো পার্থক্য থাকতে পারে? না না, মানুষ হবে এমন মানুষ যেই মানুষ দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না। মানুষ হতে হলে এমন মানুষ হতে হবে যেই মানুষ দ্বারা এমন কোনো মানুষ কষ্ট পাবে না। ডক্টর আল্লামা ইকবাল রহমাহুল্লাহ আমাদের এই জাতির দুর্দশা দেখে তিনি বলেন, ও জামানে মে মুআজ্জাজতি হ্যাঁ আমিলে কুরআন कर हर तुम जलीलो खबर हुए तारके कुरआन हो। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আজকের তোমাদের হাতে গোটা দুনিয়ার কর্তৃত্বটাকে আল্লাহ তাআলা তোমাদের হাতে দিয়েছিলেন, কিন্তু তোমরা যখন আল্লাহ থেকে, তোমরা যখন কোরআন থেকে তোমরা যখন সরে গিয়েছো, তখন আল্লাহ তাআলা তোমাদের দুনিয়ার কর্তৃত্বটাও তোমাদের থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে। ও দুনিয়ার মুসলমান, আজকের কোরআন রমজান মাস আসলে শুধু আমরা কোরআন পাঠ করি। গ্রামের আমার আম্মাজানরা পাল্লা লাগায় পরে কয় কে কত কোরআন পড়তে পারে, আছে আপনাদের এলাকায়? ও দুনিয়ার মুসলমান, সাহাবা একরাম একটা সূরা 7 বছর 8 বছর লাগাইতো পড়তে। তারা কি পড়তে পারতো না এমনটা কিছু? না না, তারা একটা আয়াত পড়তো, একটা আয়াত নিজেদের জীবনের মধ্যে অনুধাবন করত। ও দুনিয়ার মুসলমানেরা, আজকের আমরাও যদি এই কোরআন দ্বারা চলতে পারি তাহলে আমরাও একজন সোনালী মানুষ হয়ে যাব। জোরে কন্যা ঠিক কিনা? আমার নবীজির দিকে তাকান, সাহাবা একরাম একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। যাওয়ার পরে আম্মাজানকে প্রশ্ন করলেন, আম্মাজান আমাদের রাসূলের চরিত্রটা কেমন ছিল? তিনি তখন বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? এই কোরআনটা তোমাদের রাসূলের চরিত্র। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাজনীতি করতে হলে কোরআন থেকে, পরিবার নীতি করতে গেলে কোরআন থেকে। যদি সব করতে পারি তাহলে আর কোনো ঝামেলা আমাদের পরিবারে, আমাদের রাজনৈতিক ময়দানে, আমাদের অন্য কোনো জায়গায় থাকতে পারে না। প্রিয় ভাইরা আমার, চলুন, আল্লাহ তাআলা 3টি আদেশ করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা 1 নম্বরে আদেশ করেছেন রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। ও দুনিয়ার মুসলমান, আমরা বিগত দিনে আমরা দেখতে পেরেছি বাংলাদেশে ন্যায় বিচারের নামে বাংলাদেশের কত মানুষকে, নিরপরাধ মানুষকে কারাগারে বন্দি করে রেখেছে, ঠিক কিনা বলেন? 3 বারের প্রধানমন্ত্রী কারাগারে বন্দি রেখেছে, ঠিক কিনা বলেন? কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কারাগারের মধ্যে মৃত্যুবরণ করতে হয়েছে, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান, এই বাংলাদেশে ইলিয়াস আলী, সাকা চৌধুরী, বাংলাদেশে এই রাজনৈতিক এই ন্যায় বিচারের কারণে অনেক মানুষ আজকের দুনিয়ার এই জমিন থেকে, তারা দুনিয়ার জমিন থেকে তারা নিরপরাধভাবে, তাদেরকে কোনো অপরাধ ছিল না, তাদেরকে নির্বিচারে মেরে ফেলেছে, ঠিক কিনা বলে? যদি আজকের বাংলার জমিনে যেই 6টি বিষয় বলবো যদি কায়েম করা যায় আগামী সংসদে, তাহলে আমার মনে হয় বাংলার জমিনে আর কোনো নতুন ফ্যাসিস্টের আবির্ভাব ঘটতে পারে না, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা 1 নম্বরে কি বলেছেন? সবাই পড়ুন। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেছে আদল। আল্লাহ তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বলেছেন। কি করেছেন? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বলেছেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে, চলুন আজকের আমরা একটা একটা করে চলে যাই। ন্যায় বিচার হলো এমন একটা বিচার, ন্যায় বিচার আপনারা বুঝবেন আদালত মানে আদল, সুশাসন। ন্যায় বিচার হলো কারো উপরে জুলুম করা হবে না। যদি জুলুম করা হয় তাহলে আল্লাহর সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হয়ে যায়, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলার উপরে জুলুমকে হারাম করে দিয়েছি, আর আমার বান্দাদের উপরেও জুলুমকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানে জুলুম আল্লাহ তাআলা কারো উপরে করবে না, আর যদি কোনো বান্দার উপরে
করে আল্লাহ তাআলা সেটাকে হারাম করে দিয়েছে। তাহলে আমরা কেমন ন্যায় বিচার হবে? সমান সমান নয়। কনসেপ্ট অফ আদল, আদল হলো এমন একটি উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আদল হলো এমন হচ্ছে ন্যায় বিচার। মনে করেন আপনার ফ্যামিলির মধ্যে আপনার 3 জন ব্যক্তি থাকবেন। 3 জন ব্যক্তি, স্বামী স্ত্রী, ছোট্ট একটি সন্তান। সকালবেলা স্ত্রী রুটি বানালো। রুটি বানানোর সময় স্ত্রীর কাছে প্রশ্ন করবেন। স্বামী মনে করেন 3টা খেতে পারে, আর স্ত্রী খেতে পারে 2টা, আর সন্তান খেতে পারে 1টা। মনে করেন আনুমানিক আইডিয়া। যদি আপনি 3 জনের জন্য সমান সমান 3টা রুটি বানান, তাইলে কি হবে বলেন? তাহলে নষ্ট হবে কি হবে না বলেন? সন্তানের নষ্ট হবে 2টা, স্ত্রীর নষ্ট হবে 1টা। কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, ইসলামের আদল হলো এমন, আপনি যদি 2টা রুটিও বানান তাহলে স্বামীর থেকে 1টা কমে যায়। আপনি যদি 1টাও বানান তাহলে স্বামীর থেকে 2টা কমে যায়, স্ত্রীর থেকে 1টা 2টা কমে যায়। কিন্তু ইসলাম হলো এইটা, ইসলামের আদল হলো এইটা, যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দেওয়ার নাম হলো কনসেপ্ট অফ আদল। এটার নাম হলো ইসলামের ন্যায় বিচার, সুশাসন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। আল্লাহ তাআলা বলে, তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। এখন এখানে আপনারা মনে করতে পারেন ইসলাম মেয়েদের উপরে জুলুম করেছে না। কারণ আবার ছেলেরা যখন মেয়েদেরকে বিবাহ করে তখন মহারানাকে ফরজ করেছে, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, আজকের সমাজের মানুষ ইসলাম থেকে দূরে সরে গিয়েছে, এই জন্য মেয়ের বাবার যৌতুক দিয়ে বিবাহ দেওয়া লাগে। কিন্তু ইসলাম এমন বলেছে যে মেয়ের বাবাকে আরো টাকা দাও, তারপরে মেয়ের বিবাহ করো, ঠিক কিনা বলে? ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, ইসলাম কতটা সুন্দরভাবে আপনার আমারে সাজায় দিয়েছে। কিন্তু আপনি আর আমি আজকের এই কোরআনের মধ্যে নাই। আপনি আর আমি চলে গিয়েছি অমুক আদর্শে তমুক আদর্শে। কিন্তু না, ও আল্লাহর গোলাম, কোরআনের কাছে আসলে আপনার তো লস নাই, কোরআনের আইন মানলে তো আপনার তো কোনো লস নাই। ও দুনিয়ার মুসলমানেরা, চলুন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 1 নম্বরে আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। আল্লাহ তাআলা আদেশ দেয় 1 নম্বরে ন্যায় বিচার দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার জন্য। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, খবরদার কোন দলের উপরে জুলুম করো না, সেই দল যদি ছোট হয় তার উপরে জুলুম করো না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা কোরআনে কি বাদ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা অন্য দলের উপরে জুলুম করো না। তোমাদের আক্রোশের কারণে কারো উপরে ন্যায় বিচার থেকে হে রাসূল আপনি 1 বিন্দু পরিমাণ সরে যেন না। এটা আমার আল্লাহর নির্দেশ ছিল। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আদল এটি ব্যবহার করতে একই জিনিস আল্লাহ তাআলা সুবিচার সুচাচন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনে কারিমে অন্য জায়গায় অন্যভাবে ব্যবহার করেছেন আল কিসত। কি করেছেন? আল কিসত। বলেন আল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, যখন তুমি বিচার করবা, বিশ্বনবীকে আল্লাহ তাআলা বলেন, হে নবী
আপনি যখন বিচার করবেন, আপনি যখন ইহুদিদেরকে কোনো বিষয় মীমাংসা করতে যাবেন, তখন ন্যায় বিচার কিসতের সাথে আদলের সাথে আপনি বিচার কার্যক্রম করেন, যাতে একটা ইহুদির উপরে জুলুমও না হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি আজকের কোনো দল ক্ষমতায় গেলে অন্য দল কি আর কোনো ঝামেলায় পড়বে যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যায়? বলেন কোথায় হবে? জোরে কন্যা না। মুরব্বীরা কি ঘুমাইছেন নি? কি বলেছে আল্লাহ? যে এক দলের উপরে অন্য দল কোনো বিচার করো না, ন্যায় বিচার ছাড়া অন্যায় বিচার করো না। ইহুদিদের উপরেও যদি হয়, হিন্দুদের উপরেও যদি হয়, মুশরিকদের উপরেও যদি হয়, তাদের উপরে জুলুম করো না। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা জানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম হলো ইসলাম, এর নাম হচ্ছে আদল। যে কারো উপরে জুলুম করা হবে না, কারো উপরে কোনো অত্যাচার, কোনো নির্যাতন, নিষ্পেষণ করা হবে না। এটা যদি বাংলার জমিনে বাস্তবায়ন হয়ে যেত, তাহলে বাংলাদেশে আর কোনো নিরপরাধ মানুষের ঘর, আর কোনো ভূমি দখল এই বাংলাদেশে হতে পারতো না। ঠিক কিনা বলে? কারণ আপনারা ঢাকায় দেখতে পারবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জমি দখল, বালি ভরাট করে ভূমিদস্যুরা নিয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনাদের এখানে নাই, আমাদের এলাকায় আছে। আমি কেরানীগঞ্জে থাকি, সেখানে দেখেছি গরিব মানুষ তার জায়গার উপরে বালি ফেলাই দিছে। কিছু টাকা দিলেও যদি ন্যায় নিল, না নিলে তুই না নিলে যা, তোর ব্যবস্থা পরে করব। যদি ন্যায় বিচার সুশাসন পৃথিবীতে কায়েম থাকতো, তাহলে কি আর কারো উপরে কোনো মানুষের উপরে জুলুম কি কেউ করতে পারত না? এজন্য আমাদের প্রথম কনসেপ্ট, যেই দলেই আপনার কাছে আগামী নির্বাচনের সময় ভোট চাইতে আসবে, বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, আওয়ামী লীগ তোরাই তো না, এটা আল্লাহ যেন না আনে, সবাই করে না আমিন। আল্লাহ যেন এটা না আনে দুনিয়ার জমিনে, সবাই করে না আমিন। দেখেন, একই আদালত ছিল, কিছু মানুষের বিচার ব্যবস্থা হলে তখন মানুষ, হাজার হাজার মানুষ রাস্তায় মারা যায়, কিন্তু একটা প্রধানমন্ত্রী ছিলেন সাবেক, এর আদেশ হয়েছে ফাঁসির রায়, একটা মশা পর্যন্ত রাস্তায় নামে নাই। ঠিক কিনা বলেন? তাহলে আগামীর বাংলাদেশ যদি এইভাবে ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে আর কোনো মানুষ বিনা অপরাধে নির্বিচারে কারো ফাঁসি হতে পারে না। এই যে বিডিআর বিদ্রোহে দেখতে পারবেন, অনেক বিডিআররা 17 দিন হয় একটা মেয়েকে বিবাহ করে, একজন বিডিআর জওয়ান একজন গ্রেফতার হয়েছে, মানে গুম হয়ে গিয়েছে। বের হয়ে স্ত্রী কিভাবে রয়েছেন 15 বছর, তার জন্য অপেক্ষা করেছে। কতটা জুলুম করেছে মানুষের উপরে। মানুষ, মা বাবা কাউকে গুম করেছে, থানায় মামলা পর্যন্ত হতে দেয় নাই, কোনো মানুষকে মামলা পর্যন্ত করতে দেয় নাই। সেটা যেই দলেরই হোক, যেই মাথা যারা দিবে তার উপরেই জুলুম চাপায় দিয়েছে তারা। ঠিক কিনা বলে? আর আল্লাহ তাআলা বলেছে জুলুম করা যাবে না, সে যেই দলেরই হোক না কেন। যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, ইসলাম প্রতিষ্ঠা মানে যেই দল ইসলাম কায়েম করতে চায়, যারা মদিনার সনদকে বাস্তবায়ন করতে চায়, তারা যদি এইভাবে করে, তাহলে মানুষ আর কোনোদিন নিরপরাধ মানুষ, আর কোনোদিন নিরপরাধে কোনো মানুষ জেলে যেতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, আমি রব্বুল আলামিন কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা যথাযথ নিয়মে বিচার করব। কিন্তু ও দুনিয়ার মুসলমান, তোমরা মানুষের উপরে জুলুম করো না। চলুন না সময় সংক্ষেপ, আমি দ্বিতীয় নাম্বারে চলে যাই। আল্লাহ রব্বুল আলামিন তার নবীর বিচার কেমন ছিলেন, ছোট্ট একটি ঘটনা বলে যাই। ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, বানু মাখজুমিয়া গোত্রের এক মহিলা ছিলেন মক্কা বিজয়ের পরে। ও দুনিয়ার মুসলমানেরা, বানু মাখজুমিয়া গোত্রের এক সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা চুরি করে ধরা খেয়েছিলেন। চুরি করে যখন ধরা খেলেন, ধরা খাওয়ার পরে সাহাবায়ে কেরাম মক্কার মধ্যে গরম হয়ে গেলেন। এখন যদি রাসূল ইসলামের নিয়ম হদ্দ মানে হাত কেটে দেয়, তখন মানুষ ইসলাম থেকে দূরে সরে যেতে পারে, কারণ মানুষ তো অতটা ইসলাম ভালো করে বুঝে না। ও দুনিয়ার মুসলমান, নবীকে কিভাবে নবীর সামনে গিয়ে বলবে? সাহাবায়ে কেরাম অমুকের কাছে যায়, তমুকের কাছে যায়, বলে তুমি বলো। কিন্তু সাহাবায়ে কেরাম যার কাছে যায়, সাহাবায়ে কেরাম বলে আমি যদি রাসূলকে বলি আল্লাহর আইনের বিরুদ্ধে, রাসূল আমার উপরে রাগান্বিত হয়ে যাবে। ছোট্ট এক সাহাবা ছিলেন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী ছিলেন,
রসুলের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন। রসুলের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন উসামা, যাকে সাহাবা একরাম বলতে হুব্বে রাসূল, যাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভালোবাসতেন নাতিদের মতো। দুনিয়ার মুসলমান ইমানদারেরা যখন সাহাবা একরাম উসামাকে বললেন, হে উসামা, তুমি যে রসুলকে কি এই ব্যাপারটা জানাতে পারবা? তখন বললেন, হ্যাঁ অবশ্যই পারবো। কিছু না বুঝে রসুলের দরবারে চলে গেলেন। রসুলের দরবারে যখন চলে গেলেন, যাওয়ার পরে আমার নবীকে বললেন, হে রসুল, হে আমার দাদা, এই সাহাবা একরাম এইটা বলছে। তখন তিনি রাগান্বিত হয়ে গেলেন। কিতাবের মধ্যে এসেছে চেহারা মোবারক লাল হয়ে গেল। রাগান্বিত হয়ে গিয়ে তিনি ওই খুতবাতে দাঁড়ায় গেলেন। তিনি ওইখানে দাঁড়ায় বললেন, তোমাদের আগের জাতিগুলো ধ্বংস হয়েছে এই কারণে, তারা যারা সমাজের গরিব তাদের বিচার হতো, যারা ধনী তাদের বিচার হতো না। দেখেন আমার রসুল কেমন ছিল। বলল যে আগের জাতিগুলো ধ্বংসের কারণই হলো এইটা, যে তারা গরিবের উপরে বিচার করত। তেমনি করে আপনাদের এলাকার যারা সালিশদার রয়েছে, যারা বিচার কার্যক্রম পরিচালনা করে, যেইটা গরিব ওইটার উপরে আরো বেশি করে চাপায়, কিন্তু যেইটা বড় লোক হের কাছে যায় বলে যে ওনার কাছে যাওয়া যাইতো না। আছে না নাই বলেন? নাকি এনে কোন এরকম সালিশদার আসেনি? জোরে কর না আছে? জোরে বলেন আছে না নাই? তাহলে যারা আছে তারা শিক্ষা না আমার রসুল থেকে। তোমাকে আল্লাহ তাআলা বড় ভালোবেসে এই সমাজের কর্তৃত্বটাকে তোমার হাতে দিয়েছে। আল্লাহ তাআলা তোমার ঠিক কিয়ামতের দিন প্রশ্ন করবে, তুমি নেতা হতে চেয়েছিলা, তোমার নেতা বানালাম, কিন্তু তুমি আসলে নেতার অপব্যবহার করেছো না, আসলে ব্যবহার করেছিলা কিনা? ও দুনিয়ার মুসলমান, যখন রাগান্বিত হয়ে রসুল দাঁড়ায় বললেন, তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়েছে এই কারণে তোমরাও কি চাও এরম ধ্বংস হতে? বললেন না না। তখন রসুল ডাক দিয়ে বলেন, ওখানে মক্কার কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হোক না কেন, ওইখানে যদি আমার মেয়ে ফাতিমাও হতো, আমি ওই ফাতিমার হাত কাটতে 1 সেকেন্ডও দ্বিধাবোধ করতাম না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরেও যুবকরা কয় না সুবহানাল্লাহ কন্যা? এরে যুবকরা জোরে কন্যা আল্লাহু আকবার। চিৎকার মেরে 2 হাত তুলে জোরে কন্যা আল্লাহু আকবার। এরে এতে ভালো পাওয়ার আছে, বগুড়ার মানুষ পাওয়ার আছে নি? শয়তানরা যে কটা শয়তান আছে দূরে যাবো, একটু দেখেন না সব হাতটা এমন না ঘুমাইছে নাকি? দেই হাতটা দেখি। মুরব্বীরা কষ্ট হলে থাক, আমি তাকবীর দিব, সবাই 2 হাত তুলে জায়গায় ধরবেন। এই ক্যামেরাম্যানরা আছে, এরা ভিডিও করে দেখায় বুঝে বগুড়ার মানুষ এখনো টানটানা আছে। যখন ইসলামের পক্ষে ডাক আসবে তারা রেডি আছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এজন্য প্রিয় মুসলমান ইমানদারেরা, আমার রসুলের বিচার ছিল, সুশাসন ছিল এইভাবে। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাতুল আন-নাহলের 90 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দেয় আদল। এরপরে আল্লাহ তাআলা বলে ওয়াল ইহসান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরের আয়াতে বলে তোমরা মানুষের উপরে ইহসান করো, পর উপকার করো। দুনিয়ার মুসলমান ইমানদারেরা, আজকের সমাজ থেকে আমরা এমন হয়ে গিয়েছি, আজকের ইসলামের দাওয়াত দিতে গেলেও সেখানে মানুষের সঙ্গে আসলে ভালোভাবে ব্যবহার করি না আমরা। কিন্তু আমার রসুলের ব্যবহার ছিল এমন, আমার রসুল মানুষের উপরে ইহসান করতেন এমন, সাহাবা একরাম পরের উপকার এমনভাবে করতেন। একটু আপনারা শুনে নেন প্রিয় ভাইয়েরা আমার। আজকে যদি আমরা যেই কথাগুলো বললাম, যদি আজকের আমাদের এই সমাজে বাস্তবায়ন হয়ে যেত, তাহলে আমরা একটা মানবিক সমাজ পেতাম। তাহলে আর দলে দলে কোনো মারামারি থাকতো না। কে বিএনপি করে, কে জামাত করে, কে তাবলিগ করে, কারো মধ্যে আর কোনো মারামারি থাকতো না, সকলে মিলেমিশে বন্ধনে কাটাতো। কিন্তু আজকের আমাদের এমন অবস্থা, আমরা অমুক দলরে কেমনে হটানো যায় এই চিন্তায় সবাই আজকের মগ্ন আছি, ঠিক কিনা বলে? দুনিয়ার মুসলমানেরা, 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিনের নবী আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেয়, ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ রব্বুল আলামিন 2 নম্বরে কোরআনে কারীমের মধ্যে জানায় দেয় ওয়াল ইহসান।
আল্লাহ তাআলা বলে মানুষের উপরে ইহসান করো। আল্লাহ তাআলা জানায় তোমরা পর উপকার করো, তোমরা কারো উপরে খারাপ করো না, কারো উপরে তোমরা পর উপকার তো দূরের কথা, আজকের আমাদের এমন হয়ে গিয়েছে পারলে মানুষকে একটু ক্ষতি করে চলে আসি। আমাদের বরিশাল্লা ভাষায় বলে যদি পাইলে কেউ বাস দেয় আছে না নাই বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেয় তোমরা এই কাজ দুনিয়ার এই জমিনে করা যাবে না, যদি করো আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছে। ও দুনিয়ার মুসলমান, সময় সংক্ষেপ, আমি আপনাদেরকে রাসূল কেমন ইহসান করতেন মানুষের উপরে। তিনি তরবারি দিয়ে ইসলাম কায়েম করে নাই, তিনি ইসলাম কায়েম করেছিলেন এমন মানুষের উপরে ভালোবাসা দেখিয়ে, দয়া দেখিয়ে, ইহসান দেখিয়ে। একটু ছোট্ট একটি ঘটনা বলতে চাই আপনাদের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আল্লাহ তাআলার নবী যখন মদিনা মুনাওয়ারার মধ্যে আল্লাহ তাআলার নবী গেলেন, ও দুনিয়ার মুসলমানেরা আপনারা শুনে নেন, সুমামা ইবনে উথাল ছিলেন ইয়ামামা অঞ্চলের নেতা, বনু হানিফা গোত্রের তিনি ছিলেন প্রধান। ও দুনিয়ার মুসলমানেরা, সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আশেপাশে অলিতে গলিতে ঘুরতেছিলেন। ঘোরার পরে সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থা হয়েছিলেন, সাহাবা একরাম তাকে সন্দেহভাজন করে ধরে ফেলেছিলেন। ধরার পরে সাহাবা একরাম জানতে পারলো ওই ব্যক্তি ঘুরতেছে আমার নবীরে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, তখন সাহাবা একরাম মদিনার পিলারের সঙ্গে সুমামা ইবনে উথালকে বেঁধে রাখলেন। বেঁধে রাখার পরে সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসলেন, আসার পরে বললেন, হে নবী, আপনাকে হত্যা করার জন্য ঘুরতেছে। তখন সাহাবা একরাম বলল, সাহাবা একরামকে আমার নবী বলল, তোমরা সরে যাও, সমস্যা নাই, ওখানে বাধা ছিল ওই ব্যক্তি। তখন সাহাবা একরাম সামনে সরায় দিয়ে আমার রাসূল তাকে ইসলামের দাওয়াত দিলেন। ইসলামের দাওয়াত দেওয়ার পরে তাকে প্রথম দিন দাওয়াত দিয়েছেন, তিনি বললেন না, আমি তোমার ইসলাম মানতে রাজি নই। দ্বিতীয় দিন আমার রাসূল আবার চলে আসলেন। আসার পরে তাকে ইসলামের এই সুমহান বাণী শোনালেন। শোনানোর পরে তিনি তখন বললেন যে আমি এইটা মানতে রাজি না, তোমার ইসলাম মোহাম্মদ। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। যাওয়ার পরে সাহাবা একরামদেরকে বললেন, হে সাহাবা একরাম, মক্কার রিফাইনকৃত যেই খেজুরগুলো তোমরা সংগ্রহ করবা, তোমরা এই সুমামাকে সেই খেজুরগুলো দিবা, যেই আটাগুলো সবচাইতে ভালো আটা, এই আটাগুলো তাকে তোমরা দিবা। ও দুনিয়ার মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজ হাতে দুধ দহন করে তার জন্য পাঠায় দিয়েছিলেন। যদি আপনারা আমার এরকম কেউ মারতে হইতো, তাহলে আপনারা কি আমার এরকম খাওয়াইতেন? বলেন, খাওয়াইতেন? আপনারা যদি কেউ মারতে হইতো, তাহলে আপনি কি ওরে এমন আদর করে খাওয়াইতেন? খাওয়াইতেন না। আর খাওয়ালেও নর্মাল খাবারটা দিতেন। কিন্তু আমার রাসূল তাকে সবচাইতে ভালো খাবারগুলো মদিনায় তাকে দিলেন। ও দুনিয়ার মুসলমান, ওরে আল্লাহর গোলাম তাকে সবচাইতে বড় ভালো খাবারগুলো দিতেন। তৃতীয় দিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই তার সামনে আসার পরে বললেন, ওগো সুমামা, আমার ইসলাম তো এইভাবে শান্তির ধর্ম, তুমি কি মানতে রাজি? তখনও ডাক দিয়ে বললেন, না মুহাম্মদ, এইটা মানতে রাজি না। তখন আমার নবীরে ডাক দিয়ে বলে, আমি এইটা মানতে রাজি না। তখন সাহাবা একরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী এমন এক ইহসান ওই বান্দার উপরে দেখিয়েছে, তাকে যদি মারত সে কি ইসলাম গ্রহণ করতে? বলেন। তার উপরে ভালোবাসা দেখিয়েছিলেন, তার উপরে ভালোবাসা মোহাব্বত দেখানোর পরে তখন তিনি ইসলামের এই কনসেপ্ট বুঝতে পারলেন যে আসলে ইসলাম শান্তির ধর্ম। কিন্তু আপনি আর আমি আজকের ইসলামের এমন অপব্যাখ্যা করি, আজকের কত হাদিস তুই আমরা এমন হাদিস বলি যাতে ইসলাম থেকে মানুষ দৌড়ায়, ঠিক কিনা বলেন? এমন হাদিস আজকের শুনি
থাকতেও পারে, আবার আপনারা কিছু কয়েন না, কয় রসুলের থুতু মুবারক সাহাবা একরাম খেয়ে ফেলতেন। এই কথা যদি কাফের মুশরিকের সামনে যায় বলেন, তাহলে ওরা একটু সরে যাবে কিনা বলেন? যাবে কিনা ভাই? কারণ ও তো বলে ইসলামের নোংরা ধর্ম। কয় আমার রসুল সিরা ফাটা জামা পরে চলতেন, তোমরা এইভাবে চলবা। আসলে তো ইসলাম এইভাবে আনস্মার্ট ধর্ম নয়। ইসলাম একটা স্মার্ট, একটা পরিপূর্ণ কোড অফ, পরিপূর্ণ জীবন বিধান, ঠিক কিনা বলেন? সুতরাং ইসলামের মধ্যে যা চাইবেন সব কিছু পাবেন কি পাবেন না বলেন? সব কিছু ইসলামের মধ্যে রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, তখন ওই সুমামা নবীজির সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই শাহাদা পাঠ করার পূর্বে পৃথিবীর এই জমিনে যদি আমি কাউকে বড় ঘৃণা করতাম, কারো চেহারাটা যদি আমার সামনে বেশি খারাপ লাগতো, সে হলো আপনি। যদি কোনো শহর আমার সামনে সবচাইতে ঘৃণিত শহর ছিল, সেই শহরটা ছিল মদিনা। কিন্তু আজকে এমন এক ধর্ম গ্রহণ করলাম, এখন আজকের থেকে আপনি পৃথিবীর সবচাইতে প্রিয় ব্যক্তি হলেন আপনি, আল্লাহ তাআলার রসুল হলেন সবচাইতে প্রিয় ব্যক্তি। তখন সুমামা কেন বললেন? কারণ আমার রসুলের আদর্শ দেখে তখন তারা এইটা বলেছেন, ঠিক কিনা বলে? আজকের মানুষ এমন হয়ে গেছে, অমুকে অমুক দল করে, একটু এরম রফাই দান করে, হ্যাঁ কাফের, এমন হুজুর আছে না নাই বলেন? তা অন্য অন্য মাযহাবে, শুধু বাংলাদেশের আমরা যেই বাংলাদেশের মাযহাব মানি, আমরা শুধু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মাযহাবে রফাই দান নাই, অন্য অন্য মাযহাবে তো রফাই দান আছে, ঠিক কিনা বলেন? তাইলে কি যারা রফাই দান করে তারা কি কাফের? জোরে কন্যা, তারা কি কাফের? ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, যারা হাদিসকে মানে তারা কি কাফের বলেন? না না, আজকের শুধু শুধু অনেক জায়গায় দেখি যে তাদের মসজিদগুলোকে ভেঙে ফেলে, কিন্তু ইসলাম তো এই পারমিশন দেয় নাই। ইসলাম তো এমন এক সুশাসন প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছিলেন, কারো উপরে জুলুম করা যাবে না, কারো উপরে নির্যাতন করা যাবে না, ইসলাম তো এইটা শিখিয়েছেন। আর আপনি আর আমি কেমন ইসলাম মানি? আপনি আর আমি যেই ইসলাম মানি, সেই ইসলামের মধ্যে হিংসাত্মক কোনো বিষয় থাকতে পারে বলেন? ইসলামের মধ্যে কোনো হিংসাত্মক জিনিস থাকতে পারে? আল্লাহ রসুল জানিয়ে দেয়, কোন মুমিন বান্দা যদি এক মুমিন বান্দার সামনে শুধু একটু হাসি দিয়ে, স্মাইলিং ফেস, হাসি মুখে কথা বলে, তখন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহ তাআলা একটি সদকার সওয়াব দিয়ে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আজকের সেই ধর্মে থাকার পরে আমরা মারামারি করি, ঠিক কিনা বলেন? জিহাদের সময় আসলে জিহাদ করাও লাগবে, কিন্তু এই জন্য কি নিজেরা পিটাপিটি করা যাবে বলেন? যাবে না। কিন্তু আজকে আমরা করে ফেলি, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা, অনেক কথা ছিল কিন্তু সময় আজকের খুবই কম, কারণ ফজরের নামাজ তো আছে, পড়বেন নি আপনারা বলেন? আসলে 11টার ওই সাইডে মাহফিলে যাওয়াও ঠিক না, কিন্তু আয়োজন করছেন, একটু যাই সামনে। যাবো কিনা বলেন? যাবো ভাই? যুবকটি কথা কয় না, এই বেটা যাবো? এই মুরব্বী থাকবেন না আপনারা? আপনারা তো থাকবে না জানি। এই পোলাপান্ডি যাবো সামনে? যা, তোকে বিয়ে দিতাম না, তোকে বিয়ে দেওয়া যাইতে না। করছে সবাই, অর্ধেক করছে মানে নাউজুবিল্লাহ। এই কথাও আছে, তোমরা যারা এই প্রেম প্রীতি করো, অশ্লীল কাজ, এই কথাও এই আয়াতে আছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেয়, ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দেয়, ও দুনিয়ার মুসলমানেরা তোমরা শুনে নাও, তোমরা আত্মীয় স্বজনদেরকে দান করো। কিন্তু এইটা বাদ দিয়ে আমরা পীরের দরবারে যাই, আছে না নাই বলেন? এইটা বাদ দিয়ে আমরা অমুক জায়গায় যাই, না না দরকার নাই, আপনি আত্মীয় স্বজনদেরকে দেন। ইসলাম এত সুন্দরভাবে আপনাকে কনসেপ্ট শিখিয়েছে, এইটা বাদ দিয়ে আপনি অমুক সমুক হুজুররা শিখায়। একটা কথা বলবো, আজকে অনেকের খারাপ লাগতে পারে, ও দুনিয়ার মুসলমান, খারাপ লাগলে কিছু করার নেই। আসলে যদি এইটা আগে থেকে চালু করতেন, বাংলাদেশে আর ইতিমখানা এত লাগতো না, ঠিক কিনা বলেন? কোরআনে কি কোনো জায়গায় এইভাবে মাদ্রাসা আজকের এমন হয়েছে, আজকের অনেকে মাদ্রাসা নামক ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছে, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? ইসলাম নিয়ে ব্যবসা করা যাবে?
আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, তোমরা আগে তোমার আত্মীয় স্বজনদেরকে দান করো। তোমার আত্মীয় স্বজন যদি একটা না খায় থাকে, বিপদে পড়তে হবে কি হবে না বলেন? আল্লাহর দরবারে জবাব দিতে হবে কি হবে না বলেন? ওরে দুনিয়ার মুসলমান ইমানদারেরা, ও বাবাজিরা, আপনারা রাগ করতে পারেন, কিন্তু আলেমরা আপনারা তো আমার চাইতে অনেক বড় জ্ঞানী গুণী ব্যক্তিরা, একটু শুনে নেন, একটু কনসেপ্টটা বুঝে নেন। আমার রসুল কিভাবে শিখিয়েছেন আমার আল্লাহ। যদি আপনার আত্মীয়রে আপনি দান করেন, আমার ভাইয়ের আত্মীয়রে আমার ভাই দান করে, আমার আত্মীয়রে যদি আমি দান করি, তাহলে কি আর মাদ্রাসায়, আমার ওই এতিমখানায় কি আমার আত্মীয়রে আর পড়ানো দরকার আছে বলেন? তো টাকা দিয়েই, বেতন দিয়েই পড়তে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু এই মশলাটা আমরা দেই না, কারণ তাইলে আমাদের পকেট বাড়ি হয় না, ঠিক কিনা বলেন? রাগ করেন না, মাদ্রাসায় দিতে হবে, কারণ দ্বীনের মারকাজ। ওখানে দিলে আপনার অনন্তকাল আপনার জন্য সেই সদকা জারি হয়ে থাকবে। কিন্তু আগে কনসেপ্ট যেটা, আপনার আত্মীয় স্বজন আপন ভাই না খেয়ে থাকে, মানে আপন মা না খেয়ে থাকে, বড় পেঁপেটা হইলে অমুক আমার মতো হুজুরে দেয় দিয়ে। আরে ভাই, আমার মতো পেট মোটা হুজুরে দিলে কোন লাভ আছে? আমার তো 10 জন মানুষ দিতে পারে, দেয় না ভাই? কিরানীগঞ্জে আমার সকালবেলা যেই নাস্তা দেয়, যদি আপনারা দেখেন, কোন আল্লাহ দিলে কি খাওয়া খায়, এত খাবার দেয়, কিন্তু অথচ দেখবেন ওর আপন ভাই রিক্সার ব্যাটারি কিনতে পারে না। হ্যাঁ, আমি মসজিদ থেকে কালেকশন করে ব্যাটারি কিনে দেই, কিন্তু ওর ভাই কোটি কোটি টাকার মালিক। ওই ভাই যদি না খেয়ে থাকে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে, ঠিক কিনা বলে? ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেয়, ও আমার গোলামেরা, তোমরা শুনে নাও, তোমরা তোমার আত্মীয় স্বজনদেরকে আগে দান করবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয়, যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, তারা বেহেশতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আপনারা এইখানে বলেন তো, কয়জনের ফুফু বেঁচে আছে? কয়জনে ফোন দিছেন আপন ফুফুকে? অনেকের খালা বেঁচে আছে, খালাকে কয়দিন আপনারা ফোন দিয়েছেন? অনেকে তো এমন রয়েছে ঢাকার বুকে, টাকাওয়ালা ঘরের মধ্যে, মা বাবা গ্রামের মধ্যে কুড়ে ঘরে থাকে, খোঁজ খবরও নেয় না, আছে না নাই বলেন? ওরে বাবাজিরা, ওরে আল্লাহর গুলাম, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ইসলামটা যদি আমরা পরিপূর্ণভাবে মানতে পারতাম, তাহলে আর কারো মধ্যে কোনো কষ্ট ক্লেশ থাকতো না, ঠিক কিনা বলেন? সংক্ষেপ করে যাই, দুনিয়ার মুসলমান ইমানদারেরা, সময় সংক্ষেপ, 11টা বেজে গিয়েছে। আজকের আদেশ 3টে আপনাদের সামনে বললাম। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এরপরে 3টি নিষেধ করেছেন। কয়টি নিষেধ বলেন? কয়টা? বেটা মুরব্বীরা থামেন দি, যুবকরা কয়টা? বেটা যুবক কোনো পাওয়ার নাই, জোরে কোনা কয়টা? মাইসের দ্বারা কম যে বগুড়ার মানুষ খুব যুবকরা এগো পাওয়ার নাই শরীরে, কন্যা কয়টা নিষেধ করেছে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন 3টি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা 3টি নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আবার 3টি আদেশ করেছিলেন আগে, আর এখন 3টি নিষেধ। তাহলে সকলে যারা পারেন প্রথম থেকে আয়াতে কারিমাটা আবার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল, বলেন না সবাই, কুরবা, নাহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এরপরে ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ও দুনিয়ার মুসলমান, ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আল্লাহ তাআলা বলে ফাহশা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নিষেধ করেছিলেন কয়টা বলেন? জোরে কর না, কয়টা? এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাহশা মানে অশ্লীল কাজ থেকে বিরত থাকা। অশ্লীল কাজ আজকের আমাদের সামনে আসে না নাই বলেন? এই মোবাইলটা খুললে কত শত আপনার আমার সামনে অশ্লীল কাজ আসে না নাই বলেন?
অনেক হাজী সাহেবরা অশ্লীল কাম কইরা থাকেন, আপনি হজ কইরাছেন 14 বার, আর আপনার মাইয়ারে রাস্তার মধ্যে সাইরা দিছেন, পোলাপান দেখে দেখে মজা হয়। ঠিক কিনা বলেন? কমন পড়ছে, ঠিক কিনা বলেন? এটা করা যাবে বলেন? অশ্লীল কাজ প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক নিষেধ করেছেন কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার এই জমিনে তোমরা অশ্লীল কাজ থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। বলুন তোমার আল্লাহ তাআলা বলেন বলুন আমার প্রভু প্রকাশ্যে ও অপ্রকাশ্যে গোপন সব অশ্লীল কাজকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। আজকের আমার যুবক ভাইয়েরা এমন অবস্থা হয়ে গিয়েছে, সকাল 10টার সময় ওই গার্লস স্কুলটা খোলা থাকে, আমার যুবক ভাইয়েরা ওই গার্লস স্কুলের সামনে যায় এতিমের মতো খাড়ায়া থাকে। আছে না নাই বলেন? গন্ধ আসে না কাছে পাশে? প্রিয় ভাইরা আমার, অনেক জায়গায় গিয়ে আপনারা আমার যুবক ভাইয়েরা দাঁড়ায় থাকে। ও দুনিয়ার গোলামেরা, আজকের আমার মায়েদের ব্যাপারে আমার মেয়েদের ব্যাপারে আপনাদেরকে বলতে চাই, অশ্লীল কাজের মধ্যে মা তুমি জড়ায় পড়ো না। আমার বোনেরা, ও বাবাজিরা, আমার বাবারা যারা আছেন, মেয়েদের বাবারা আজকের থেকে সাবধান করে দিবেন। কালকের দেখলাম টেলিগ্রামের মতো একটা ভয়ঙ্কর খবরের ফাঁকে আমার মেয়েরা, ওই মেয়েদের সামনে মেয়ে হয়তো বা অশ্লীল কাজ করে ফেলেছে, ভিডিও কলের মাধ্যমে ওই গোপনভাবে তারা স্ক্রিন রেকর্ড করে রেখেছে। তখন ওই মেয়েকে বাধ্য করছে আর বলে নাইলে তোকে ভিডিও আপলোড করে দিব। তখন মেয়ে বইতে বইতে ওই ছেলেদের কাছে যায়, তখন আবার ভিডিও করে পর্নোগ্রাফিতে আপনার মেয়েদেরকে আসক্ত করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। ইসকন নামক এক সদস্য বের হয়েছে, লাফার ভাগাও। এই ইসকনের কিছু হিন্দুত্ববাদী ছেলেরা রয়েছে, তারা মুসলিম মেয়েদেরকে টার্গেট করে মুসলিম মেয়েদের এই গোপন ভিডিওগুলোকে তারা নেওয়ার পরে ওই মেয়েদের সাথে খারাপ সম্পর্ক করতে মেয়েদেরকে বাধ্য করে। ঠিক কিনা বলে? মুরব্বীরা জানেন না, আমার যুবকরা এগুলো ভালোই জানে। হাসির কথা নয়, আজকে আপনার মেয়েদেরকে এমন হয়ে গিয়েছে, দেখছি কয়েকদিন ধরে এই যে ছাগলগুলায় ওই যে চায়নাতে আসতেছে মগা আর মগির দ্বারা আইতেছে চায়নার থেকে, তারপরে মানে ওই যে ফার্মের মুরগি দেশি মুরগির কাছে আসে না ভাই? এই অনলাইনে দেখেন কিনা বলেন? সবই অশ্লীল কাজের মধ্যে জড়িত। এই জন্য এই মোবাইল নামক এইটা থেকে আপনার মেয়েদেরকে অন্তত মুক্ত করতে হবে। ছেলেদেরকে তো পারবেন না, আর মেয়েদেরকে তো পারা যায় না। এই যে ফলাবেন আছে বাফে টেয়া এটা যোগায় মেয়েদেরকে রাত্রের অন্ধকারে যে একটা মোবাইল গিফট করে আসে, আসে না নাই বলেন? কমান পড়ছে কয়েকটা, এই কয়েকটা করে কয়েকটা করে কি করে না বলেন? প্রিয় ভাইরা আমার, ও দুনিয়ার মুসলমান, আজকের আপনি আর আমি, ও যুবক ভাই, অশ্লীল কাজ করার জন্য আপনি আর আমি একটু দ্বিধাবোধ করি না। আপনার আমার আল্লাহ আপনারে আমার এতটা ভালোবাসে, আজকের আপনি কোন মেয়ের পেছে দৌড়ান একটু শুনে নেন। ওই মেয়ে আপনার থেকে একটা ভালো ছেলে পেলে চলে যাবে, ভেগে যাবে, কিন্তু আপনার আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগান, ও মেয়ের বাবাদেরকে আল্লাহ আপনার পিছে ঘুরায় দিতে পারেন। ঠিক কিনা বলেন? মেয়েদের পিছে ঘোরার দরকার নাই, মেয়ের বাপ পর্যন্ত আপনার পিছে ঘুরবে যে আমার মেয়েদের তুমি বিয়ে করো। পারে কি পারে না বলে? আল্লাহ পারে কি পারে না বলে? হ্যাঁ, বাপরে ঘুরাইতে চাইটি কয় ঠিক। প্রিয় ভাইরা আমার, ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, আজকের অনেক কথা ছিল আপনাদের মাঝে বলবো, কিন্তু বলতে পারলাম না। কিন্তু দুনিয়ার মুসলমান মুরব্বী উঠে যাইতেছে, যদি আজকের যে উঠবে আরে টান দিয়ে বসা মধ্যে জরুরত কাজ না থাকে, যুবকরা পারবা না সবাই, বেদবি করুন। আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নবী জানিয়ে দেয়, লজ্জা হলো ঈমানের অংশ। যার মধ্যে লজ্জা নাই, যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ঈমান নাই। ঠিক কিনা বলেন? কার কথা? আমার রসুলের কথা। বলেন কার কথা? রসুলের কথা। ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, অশ্লীলতার শাস্তি যারা দুনিয়ায় অশ্লীলতা ছড়ে, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন,
যারা দুনিয়ার এই জমিন অশ্লীলতা বা লজ্জাহীনতা ইমানদারদের মধ্যে ছড়িয়ে পড়ুক, তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতে আল্লাহ রব্বুল আলামিন কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছে। যারা এই দুনিয়ার মানুষদের মধ্যে অশ্লীলতা ছড়ায় দেয়, আপনিও যুবক ভাইয়ের, আজকের অনলাইনের কল্যাণের যুগ, আপনারা যদি অনেকে আছেন বিভিন্ন গান আপনারা শেয়ার দেন, বিভিন্ন খারাপ ভিডিও আপনারা শেয়ার দেন, বন্ধুকে আপনারা পাঠান মেসেঞ্জারের মধ্যে। যারা এই সমস্ত কাজগুলো করেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানায় দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কিয়ামতের দিন কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। দুনিয়ার মুসলমান, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মুনকার। কি বলেন? বলেন মুনকার। কি বলেন? আল মুনকার। আল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন, ও দুনিয়ার মুসলমান, মুনকার শব্দের অর্থ হলো অসৎ কাজ থেকে বিরত থাকা। কি বলেন? অসৎ কাজ থেকে বিরত থাকা। কিন্তু আমরা এমন হয়ে গিয়েছে, অসৎ কাজ, এই দুষ্কৃতি, আমরা এই সমস্ত কাজ থেকে আজকে আমরা বেশি বেশি করছি, ঠিক কিনা বলেন? অল্পের মধ্যে সাজায় যাচ্ছি, যেহেতু সময় খুবই কম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন যে অসৎ কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। যদি আমরা না থাকতে পারি তাহলে আল্লাহর দরবারে আমাদের জবাবদিহিতা করতে হবে। এরপর আল্লাহ রব্বুল আলামিন 3 নম্বরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দেয় আল বাগি। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বলেছেন যে সীমা লঙ্ঘন করা যাবে না। ইসলাম মানতে গিয়ে আজকে আমরা এমন করে ফেলছি, সীমা লঙ্ঘন করতে পেরেছ, আল্লাহ তাআলা বলেছেন তোমরা সীমা লঙ্ঘন করো না। আজকের এই 6টা বিষয়কে আমরা মানতে পারবো না ইনশাআল্লাহ। বলেন একটু জোরে কর না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনি একটা মানবেন, একটা মানবেন না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেয় তোমরা যদি পরিপূর্ণভাবে ইসলাম না মানো, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিনা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কিন্তু আজকে আমাদের অবস্থা হলো, দুনিয়ার মুসলমান, একটা সংক্ষেপে উদাহরণ দিয়ে দেয়। আপনি আর আমি যদি এই মসজিদের মধ্যে, আপনি আর আমি এই মাহফিলের মধ্যে যদি আসলাম, অর্ধেক পাঞ্জাবির অর্ধেক হাতা ঢুকাইলাম, অর্ধেক ঢুকাইলাম না, এরপরে যদি মাহফিলের মধ্যে আসি, মানুষ পাগল কবে কি কবে না বলেন? এই গেঞ্জিটা পরেছেন, আপনি যদি অর্ধেক গেঞ্জি পরে আসেন, তাহলে আপনারে পাগল কবে না মানুষ? কন না, পাগল কবে? আপনি কোটটা পরেছেন, অর্ধেক পরেছেন, অর্ধেক খালি, লুঙ্গি অর্ধেক পরেছেন, অর্ধেক খালি, তাহলে আপনারে মানুষ পাগল বলবে কি বলবে না বলেন? আল্লাহ তাআলা বলেছে তুমি ইসলাম এতটুকু মানবা, অতটুকু মানবা না, এটা হবে না। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। যদি পরিপূর্ণভাবে ঢুকতে না পারো, তাহলে তুমি প্রকৃতপক্ষের ঈমানদার হতে পারবা